আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, বাংলাদেশে পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে যদি কাজ করতে দেওয়া হয় তাহলে জনগণ কি সুবিধা পাবে, এবং বিগত সময়ে আমরা দেখেছি যে রাজনৈতিক সরকারগুলো পুলিশকে কি ন্যাক্কারজনকভাবে ব্যবহার করে এসেছে। পুলিশকে এই যে ব্যবহার করা এবং জনগণের বিরুদ্ধেই পুলিশকে লেলিয়ে দেওয়া, এই যে রাজনৈতিক কালচার, এই কালচারটা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা স্বাধীন পুলিশ বাহিনী গঠন করতে পারবো না। যতই আমরা বলি যে স্বাধীন পুলিশ কমিশন করা দরকার, কিন্তু শুধু কি রাজনৈতিক নেতারা এর জন্য দায়ী? এর জন্য দায়ী পুলিশ কর্মকর্তারাও। কারণ পুলিশ কর্মকর্তারা নিজেরাই নিজেদেরকে রাজনৈতিক সরকারের আন্ডারে ব্যবহার হওয়ার জন্য, অর্থাৎ নিজেরা সুযোগ সুবিধা নেওয়ার জন্য নিজেরাই নানা অপকর্মে লিপ্ত হয়। আসুন দেখি বিশেষজ্ঞরা আসলে স্বাধীন পুলিশ কমিশন যে দরকার সেই ব্যাপারে বিশেষজ্ঞরা কিছু কথা বলেছেন। তাদের আলাপ আলোচনায় নানা বিষয় উঠে এসেছে। আসুন আমরা বিষয়গুলো জেনে নিই। দীর্ঘদিন পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই বাহিনীর দলীয় আনুগত্য কতটা ভয়াবহ হতে পারে তার চূড়ান্ত রূপ দেখা গেছে গত বছর জুলাই আগস্টে, অর্থাৎ যে জুলাই অভ্যুত্থান হলো সেখানেই পুলিশের যে কদর্য রূপ তা ভয়াবহ আকারে দেখা গেছে। এই পুলিশকে পুনর্গঠন করে জনবান্ধব এবং জবাবদিহিতার আওতায় আনতে হলে রাজনৈতিক প্রভাব মুক্ত করাটাই প্রধান চ্যালেঞ্জ। এর জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠনকে অপরিহার্য মনে করছেন বিশেষজ্ঞরা। এখন আওয়ামী লীগ সরকার পুলিশকে আসলে কিভাবে ব্যবহার করেছিল, আমাদের আইন উপদেষ্টার একটা বক্তব্যে সে বিষয়টি স্পষ্ট হচ্ছে, যে তিনি বলছেন যে শেখ হাসিনা পুলিশকে একটি নির্মম, অত্যাচারী, পাশবিক এবং দানবীয় বাহিনীতে পরিণত করেছিল। পুলিশে আমার লোক তোমার লোক, এই বিষয়টি আওয়ামী লীগ আমলেই ভয়াবহ রূপ নিয়েছিল। গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু, ভুয়া নির্বাচন, দলীয়করণ সবই করেছে শেখ হাসিনা সরকার। সবকিছুই শুরু করেছে আওয়ামী লীগ, বাকিরা সেটি কন্টিনিউ করেছে। এখন আমাদের বর্তমান যে আইজিপি পুলিশের ব্যাপারে, আসলে এই আইজিপি কেমন ধারণা পোষণ করেন এবং তিনি কি মনে করেন যে পুলিশকে আসলে কিভাবে চাওয়া হলে, পুলিশকে কিভাবে ব্যবহার করা হলে পুলিশ বাহিনী একটি জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। পুলিশের আইজিপি বাহারুল আলম নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলছেন যে গত নভেম্বর থেকে আইজিপি হিসেবে দায়িত্ব পালনের সময় মোটেও সুখকর ছিল না। প্রবল প্রতিকূলতার মধ্যে তাকে দায়িত্ব নিতে হয়। তিনি বলেন যে আমাকেও মাঝে মধ্যে শুনতে হয়, উনি কি আমাদের লোক? রাজনৈতিক সরকারি দেশ চালাবে উল্লেখ করে আইজিপি বলেন যে রাজনৈতিক সরকারই তো আমাদের অভিভাবক, সেই জায়গায় কেন যেতে পারছি না, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ জায়গায় কেন যেতে পারছি না, সেটাকে তিনি মিন করছেন। যে অতীতের রাজনীতিকরণের খারাপ দৃষ্টান্তের প্রেক্ষাপটে তিনি বলছেন যে সে ভয় থেকে আমরা বলি যে পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত এবং কার্যনির্বাহী বিভাগের প্রভাব মুক্ত করে একটা ইন্ডিপেন্ডেন্ট বডির আন্ডারে, অর্থাৎ স্বাধীন বিভাগের অধীনে পুলিশকে নিয়ে যাওয়া হোক। জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে বাহারুল আলম বলেন, বর্তমান আইজিপি তিনি বলছেন যে মানুষের মধ্যে কতটা ঘৃণা, কতটা ক্রোধ সঞ্চারিত হলে পুলিশকে থানা ছেড়ে পালাতে হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পুলিশকে পালাতে হয়নি। তিনি বলেন এর মধ্যে কেন জুলাই আগস্টে আমাদের পালাতে হলো? কি পরিমাণ ঘৃণার সঞ্চার হয়েছিল মানুষের মধ্যে, যে আমরা কিভাবে ব্যবহৃত হয়েছি গত 15 বছর। এই জায়গাটাতে আমার মনে হয় আত্ম অনুসন্ধান করি। বাহারুল আলমের এই বক্তব্যের মধ্যেই কিন্তু পুলিশের আসল কার্যক্রম এবং জনগণের সঙ্গে পুলিশের আচরণ কি হওয়া উচিত তা কিন্তু স্পষ্ট হয়েছে।